আসুন, আমি বলেছি সঠিক, ইন্নালিল্লাহ। যাই হোক, হবি তাহলে আরো মাথা ভাঙবি। এই মাথা ভাঙ্গার জন্য তো ভারত লাগিয়েছে, তাদের হাতি গুলি করবি কে? বাপরে, রিক্সার পাশ থেকে ঠাস, হ্যাঁ আজকে মারা গেছে। বারে আল্লাহ ওনাকে জান্নাতের নসিব করুক বললাম। আর ওই সিঙ্গাপুর লিয়ে যায় মৌলবেশি রে, ওটি বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে। এই কতক্ষণ টাকা উঠি লিয়ে যাবো কে? এটি করলি না, খালেদা ভালো করছে, অসুস্থ বাড়ি আমাকে দেশি থাকতো, এখন পেলের তুলে দে, ওটি লিয়ে মারে ফেল দিবি। কত বাড়ি বুড়া মানুষের ঘাও হয়ে গেছে, শুয়ে থাকে না। আমরা খালেদা দেখ উনকে মৃত্যু পর্যন্ত দেখমু, হ্যাঁ কতক্ষণ মরণ পর্যন্ত দেখমু, আপনি বাঁচা থাকেন। ওই বিদেশত গেলে ইঞ্জেকশন করে মারা আমাকে দোষ দিবি, কবিতা আমার মারা ফেলতেছে। মরবে তুমি, আল্লাহ তুই খালেদা দেখ দীর্ঘ হায়াত দিয়ে দি। কতক্ষণ টাকা আমরা এই যে দোয়া করি বারে, তাও মানুষের গাওয়াত লাগে না। আবার কেউ কেউ কথা যুক্তিবাই দিয়ে আসিচ্ছে বারে ভালতা, ও তো জামাতের বক্তা। তো আমি কি জামাতের পক্ষে কথা বলছি এখনো? আল্লাহর আইনের পক্ষে কথা বলেছি কি ভাই, কথা ঠিক কিনা? বরঞ্চ আপনাকে একটা তথ্য দিই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, ওই নির্বাচনে আপনাকে জিয়াউল হক মোল্লা এমপি দ্বারা ছিল। আমি তখন ওই ইউনিয়নের আমির, 50,000 লোকের শোডাউন করছি পণ্ডিতপুর হাই স্কুল মাঠে। তখনই এসে ওই কবিতা আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে 1 গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা করলো, আমাকে ও তো কলুই না। তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই। কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে। কতক্ষণ টাকা এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, এই পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াচ্ছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে। ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন, আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মার নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। খুব কষ্ট মানবা, মাইকের আওয়াজ হচ্ছে না, খুবই কষ্ট পাচ্ছি আমি। যত ইঞ্জিল তুলিছ ফাটিয়ে দেওয়া লাগবে আওয়াজ, জানাটাতে আওয়াজ আরো শক্তি বেশি দাও, তুমি ভোল্টেজ বাড়ে দাও। আমার কালকে ভাবনা দা বক্তৃতা করা লাগবে। গতকালকে 2টা প্রোগ্রাম করছি, বদরগঞ্জের দিনত, রাত্রে করছি হিলি হাকিমপুর। এই ভোটের আগ পর্যন্ত কমপক্ষে এখনো 200 ফোড়া করা লাগবে। এই কতক্ষণ টাকা এই বাংলাদেশের 90টা এমপির সিট সবালিছি, তুফান ছুটে যাচ্ছে। কতক্ষণ টাকা আগামী দিনে বাংলাদেশের মানুষ আলিম উলামার দিক তাকিয়ে আছে। আলিম উলামা ইসলামী ঐক্য জোটেরা যদি ডাক দেয়, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ তাকিয়ে আছে, অপেক্ষা করছে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। আমরা কিচ্ছু চাই না, ক্ষমতা চাই না, আমরা চাই ইসলাম। বিএনপি ক্ষমতায় যাক, ইসলাম দিয়ে চালাক, পেঁয়াজ দিয়ে পান্তা খাবো, শুয়ে থাকবো, আজরাইলে লেগে মাথা উঠাবো। কথা বলেন না কেন? আমরা কোন দল, আমরা খালেদা জিয়ার জন্য আজকে 17 দিন হচ্ছে আমার দোয়া করা, আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী আমি নিজে দেখেছি, 2 জন তত্ত্বাবধায়ক দেখেছি, আর এ অন্তর্বর্তীকালীন একজন দেখলাম। এতগুলো প্রধানমন্ত্রী হচ্ছে, একটা মাত্র প্রধানমন্ত্রী সেটা খালেদা জিয়া। কোনো আলিমের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেনি, কোনো আলিমের হাতায় হ্যান্ডকেপ পরায়নি,
এত শালীন ভাষায়, আমি তো মনে করি বীরত্ব পুরুষ একমাত্র বিএনপির মধ্যে খালেদা জিয়া। হ্যাঁ, কথা কন না কেন? আমি নিজে 17 দিন হলে দোয়া করতেছি, রাজশাহী, চাঁপাই, এইদিক আপনার লালমনিরহাট, পঞ্চগড়, দেবীগঞ্জ, এইদিক পাবনা, পুরাটা দোয়া করে আসতেছি। কিন্তু দুঃখের বিষয়, ওই দলেরই একটা নেতা কয়েকদিন আগে বলেছে যে যদি জিয়াউর রহমানের জানাজাত যে লোক হচ্ছিল, যদি খালেদার জানাজাত যদি লোক আসে তার চেয়ে অনেক বেশি হবে। আমরা করছি বাঁচার দোয়া, আর ওই জানাজার মানুষরা হিসাব করছে। কত বড় গাদ্দার! আমি দিল উজাড় করে দোয়া করি, আল্লাহ তুমি খালেদা জিয়া আবার বগুড়ার জন্য, ওই একটা লোকের জন্য বগুড়ার একটা যুবককে চাকরি দেওয়া হয় নাই। আমরা আগামী দিনে যদি এই বিএনপির যদি প্রধানমন্ত্রী হয়, বগুড়ার মোট মানুষকে চাকরি দেবো, হালক ডাকেলে পুলিশের ঢুকে দেবো, দা হয় ঢুক মোট ঢুক। কিরে ওই যদি গোপালগঞ্জের মোট ঢুকে দেবে কামলাক, আমরা কি হতি রে? আমার 3টে বেটার চাকরির জন্য নিয়োগ লেটার আছে, পুলিশ ভেরিফিকেশন করে দেখা করছে, গ্রামের মানুষ করছে হুজুর আছে বাড়ির আছে, কোন দিক দিয়ে দেওয়া লাগবে, কি খবর, কি জন্য দেবেন, হুজুর ধরবেন করতে না, ওনার ছেলে চাকরি একটা নিয়োগ লেটার আছে না, ভেরিফিকেশন করবো। তো ভেরিফিকেশন করবেন তে কি হতো করছে না, আমরা শুন বেড়াচ্ছি ওনার দাদা, ওনার বুড়া বাপ কোন দল করিচ্ছিল। কে মেধা দিয়ে চাকরি পাবি, তো তোর ভেরিফিকেশন লাগবে। এগুলা বাটপারি করে করে বাংলাদেশে বগুড়া তাহলে আমার চাকরি দেয়নি, একও চাকরি তুমি এই কথা কন, একও চাকরি তুমি দেরি কন, থামেন। কি হয় দেশে দেখেন গুটি বল শুরু হয়ে যাবে। আমি বলছি বিএনপি জামাত মিলে যদি সরকার গঠন করা হয়, এ দেশে 100 বছর কেউ ক্ষমতা দিতে পারবে না। আর যদি তা না করে, এই যে আমার হাতে দিলে কি দেখিচ্ছেন, এই টিস্যুকে পাকালে কি হয়, এই দরিদ্রতা খুব শক্তিশালী নাকি? এখন এইদিকে ইসলাম গ্রুপ, এইদিকে রাজনীতির গ্রুপ, এরা যদি ক্ষমতা টানাটানি করে এক পর্যায়ে ছিঁড়ে পড়ে যাবি। তো এখন নিচে আছে পাকা মাঝে, ইপার আছে পাকা মাঝে, দুই গ্রুপ যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে আরও মাজা ভাঙবি। এই মাজা ভাঙার জন্য তো ভারত লাগিয়েছে, তাদের হাতি গুলি করবি কে? বাবরে রিক্সার পাশ থেকে ঠাস, হ্যাঁ আজকে মারা গেছে, বারে আল্লাহ ওনাকে জান্নাতের নসিব করুক না। আর ওই সিঙ্গাপুর নিয়ে যায় মৌলবেশি রে, ওই বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে। এই কথা কন না, উঠি নিয়ে যাবো কে? এটি করলি না, খালেদা ভালো করছে, অসুস্থ বাড়ি আমাকে দেশ দিয়ে থাকতো, একই পেলের তুলে দে, ওটিলে মারে ফেল দিবি। কত বাড়ি বুড়া মানুষের ঘাও হয়ে গেছে, শুয়ে থাকে না, আমরা খালেদা দেখুন মৃত্যু পর্যন্ত দেখবো। হ্যাঁ কথা কন, মরণ পর্যন্ত দেখবো, আপনি বাঁচা থাকেন। ওই বিদেশত গেলে ইঞ্জেকশন করে মারা আমাকে দোষ দিবি, কবিতা আমাত মারে ফেলতেছে। মরবারি তুমি আল্লাহ তুই খালেদা দেখ দীর্ঘ হায়াত দিয়ে দে। কত কোন টাকা আমরা এই যে দোয়া করি বারে, তাও মানুষের গাওয়াত লাগে না। আবার কেউ কেউ কথা যুক্তিবাই দিয়ে আসিচ্ছে বারে ভালতা, ওই তো জামাতের বক্তা, তো আমি কি জামাতের পক্ষে কথা বলছি এখনো? আল্লাহর আইনের পক্ষে কথা বলছি। কি ভাই কথা ঠিক কিনা? বরঞ্চ আপনাকে একটা তথ্য দিই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, ওই নির্বাচনে আপনাকে জিয়াউল হক মোল্লা এমপি দ্বারা ছিল। আমি তখন ওই ইউনিয়নের আমির, 50,000 লোকের শোডাউন করছি পণ্ডিতপুর হাই স্কুল মাঠে। জোটের নির্বাচন আমরা প্রাণপণ করে চেষ্টা করেছি। আচ্ছা, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইউরিয়ার বস্তা ছিল 300 টাকা। তাহলে 300 টাকা ইউরিয়ার বস্তা, এখন সেটা হচ্ছে 1370-80। আর আমি কিনেছি সেদিন 30 টাকা করে কিনছি 12 বস্তা ইউরিয়া, ইরি লাগায়, আমি কৃষক মানুষ। তাহলে এক বস্তা সার 50 কেজি ছিল, তার দাম ছিল কয়শো? 300। সেই সারে বস্তা কত আছে? 1300। তাহলে কয় গুণ বাড়িছে? তাহলে 3, 3 6, 3 9, 3 12, তাহলে 3 গুণ বাড়িছে, 3.5 গুণ বাড়িছে। আচ্ছা, তাহলে এক গুণতা ছিল 50 কেজির 300, কত টাকা? 50 কেজি সার 300, তাহলে তখন 600 আছে, তাহলে ওটি 100 কেজি দেওয়া লাগবে সার। তারপর আবার যখন আর এক গুণ বাড়িছে 300, তাহলে আরও 50 কেজি, তাহলে কত হলো? হ্যাঁ
150, তাহলে এই 150 কেজি ইউরিয়া কি বস্তাত আছে? বরঞ্চ বদনা দিয়ে ডিলাররা বার করে লেছে, লল ঢুকে দিয়ে বার করে লেছে। কতক্ষণ? তাহলে আপনি একটা বিবেক দেখুন তো, এই 1 বস্তা সারত এত টাকা দাম বাড়লো, তাহলে 3 গুণ দাম বাড়লো, সারের ওজন বাড়লো না, তাহলে এত টাকা কি খরচ হচ্ছে? এই কোন দিন হিসাব করতেন আপনারা? এগুলো আমার মাথাতে শুনে যান এখন। তাহলে 3 গুণ দাম বাড়লো, তাহলে এত টাকা কি ওই সার বানাতে খরচ হচ্ছে? এই কি তাহলে জাতীয় মারা ফেলতার কারণ? তাই যে 8 দিনকে তাই তো নাকি? ও আপনি খালি কাপড় বেঁধে লাভ করছেন। একটা সারের বস্তা 50 কেজি সার, 3 গুণ দাম বাড়লো, সারের ওজন 85 থেকে গেল, জনগণের লাভ হলো না। আর জনগণ সার পাচ্ছে না, সংসদে সারের কথা নাই, কীটনাশকের কথা নাই, এগুলোর কথা নাই, নামাজের কথা নাই, জাকাতের কথা নাই, চামড়ার টাকা নাই, দুনিয়ার ভিক্ষাবৃত্তি দিয়া খালি মাদ্রাসার ছাত্র আর কওমি মাদ্রাসার ছাত্র, হাফিজিয়া, ইবতেদায়ী আর কওমি মাদ্রাসার ছাত্র ছাড়া ভিক্ষা করার একটা কোনো ছাত্র নাই। যদি হাফিজে মাদ্রাসার যারা পড়ে, কওমির যারা পড়ে, ইবতেদায়ী যারা পড়ে, এদের বাপ মাও কি সরকার খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে এর কে বাপ মাও খাজনা দেয়, ট্যাক্স দেয়। প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পড়ে, এরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে ওরা ভিক্ষা করে না, গ্র্যাচুইটি, পেনশন, উপবৃত্তি একবারে সব বেতন ওরা পাচ্ছে। আর এরা কি অপরাধ করছে এরকে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালালো, ওরা আবার বেতনে যোগ দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। এই তাও দেখি সবাই ঠিক করছে না, মানে এরা ভিক্ষা করার পক্ষে। হ্যাঁ, কথা বলে না মিয়া? সরকার যদি ইসলামিক হয়, মানুষের শিক্ষার গ্যারান্টি দিবে, খাদ্যের গ্যারান্টি দিবে, চিকিৎসার গ্যারান্টি দিবে, মানুষের বাড়ি ঘরের গ্যারান্টি দিবে। কতক্ষণ টাকা? এই 5টা গ্যারান্টি দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন। মৌলিক চাহিদা কয়টা? এই 5টা সরকার দিতে হবে। সরকার যদি না দেয়, ওরা ব্যর্থ সরকার। অথচ আজকে দেখেন, কৃষকের কোনো দাম নাই, কৃষক কাদো খাটা খাদ্যের জোগাড় দেয়, আর নেতারা ঢাকাত বসে থেকে বাসমতি চাউল, ইন্ডিয়ার চাউলের ভাত খায়। এগুলা লাভ হলো? চুরি বন্ধ নাই, জুয়া বন্ধ নাই, জানা বন্ধ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের কোনো কাম নাই। এই ইবতেদায়ী মাদ্রাসার বয়স 75 বছর, 3 জন সুপার মরে গেছে, হাড্ডির মগদা শুকে গেছে মাস্টার করে, তাও একটা চেকত সই দেয়া যে বনে উই বিল তুলবার পারেনি, তাই মরে গেছে। কিন্তু একটা প্রাইমারি গত সরকারের সময় দেখেছি, তার আগে দেখেছি 26 লক্ষ বাংলাদেশে প্রাইমারি আছে, কিন্তু দেখা যায় ঢিঙ্গর বেড়া দেয়া, টিনের বেড়া দেয়া প্রাইমারি মঞ্জুর হয়, যেখানে আলিম তৈরি হয় তার বিল ধরা হয় না। আমি বলেছি, আগামী দিনে যদি ইসলাম শক্তি পায়, এই মাদ্রাসা প্রথম চান্সে মঞ্জুরি করা হবে। দাখিলি মানুষ টাকালে বসে। আজকে আমি বোর্ডে ফোন দিয়েছিলাম ভাত খাতে খাতে, বোর্ডের কন্ট্রোলার আমার কাছে 2 বার ফোন দিয়েছে, মিস কল দিয়েছে, মোহতাবুদ্দিন। আমি ওনাকে কালকে বাড়িতে বলবো, আমার একটা মাদ্রাসা আছে এই ভালতা, এই মাদ্রাসা যে কোনো মূল্যে হোক একে মঞ্জুরি করতে হবে, দাখিলির মান দিতে হবে। হাজারো নেতার পরিবর্তন হয়, চাপার পরিবর্তন হয়, কাম হয় না। যাই ক্ষমতার দেবার চায়, আমাকে দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা কোন কামনে? কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালে মরে যাচ্ছে। আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাও দেওয়ার জায়গা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার ওলসিমন করিমন, ওটা দিয়ে রাস্তা শেয়ার, মানুষ হাঁটতে কমন দেয়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে। মাত্র 2 টাকা লাগে মনুকাস্টেন ট্যাবলেট বানাতে, 2 টাকা লাগে, খালি কভারের টাকা লাগে 4 আনা, আর 2 টাকা লাগে। এই 2 টাকার ট্যাবলেট মনুকাস্টেন 14-15 টাকা করে বেচিচ্ছে। হ্যাঁ, কত টাকা? সরকারের দায়িত্ব। সরকার যদি ইসলাম হয়, এই বাংলাদেশে 8টা বিভাগে 8টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে। এক্সরে, ইসিজি, এমআরআই করে করে মোট টাকা ফুরিয়া ভেউ বেচে ওষুধ খায়। এলে কি এগুলো কথা আমরা কোনদিন কভার পারিনি, আজ জ্ঞানে করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো।
এগুলো কথা কলি করছে ইয়া গরিব দেশগুলো কোনটি পাবি গরিবতে এলে বালসের খোলের মধ্যে টাকা ফ্রিজের টাকা এলে কোনটা ভালো না হ্যাঁ কথা কয় কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান। কতক্ষণ আমি বলতেছিলাম আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র 1.5 মাস পূর্বে আল্লাহর নবী সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রসুল উনি বললেন, আয়সা ও আয়সা আমাকে একটা কম্বল দাও, ধরে কোন আল্লাহু আকবার। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিলেন। নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথাবে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাথাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোদ হোক মক্কার মাথাবের পাথর কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা। 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাজেল হয়, জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গাত রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগুচরে থেকে উনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হযরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা অনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাথাপে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে দিল না। ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাদারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিয়া দিনের রাস্তার থেকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনো রে খাব্বাব, এত নির্যাতন এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার
গভীর রাত্রিতে যাবে এবং আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাদের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। যুগে যুগে যত জায়গাত অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে, কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন বন্ধ হতে পারবে না। কথা কোন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকাও ওয়াখরাজনি মুখরাজা সিদিকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল হাত তুললেন, ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ, ও রব, আপনার কাছে দোয়া করতেছি, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতেই সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করো হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি। ভাই খারাপ লাগছে কি? খারাপ লাগছে? অতিথি আসছে, করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় এক দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ হলো। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে এক গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা কলো, আমাকে তো কলুই না, তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই? কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে। কথা কোন দেখে এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, এই পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াচ্ছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে, ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মার নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিয়েছি, জীবন আর ইমামতি করব না। মোতাল্লি ভালো হয় না, ইমামতি কি করব? এই কথা কোন টাকা? এখন দেন কি বেকায়দা, ইমাম কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ের। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহ আকবার নাই, করছে ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন।
যাই কোটা পয়লা আগে দেয় ই জীবনে টাকা দেয় না। একবারে কন্যে ঠিক রে। আরে ময়না তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আনার টাকা যদি কম হয় তোর মোতাল্লিক এসিয়ারা কয় আজকে টাকা দেয়নি বারে কারেন্টের বিল কোনটি টাকা দেবনি। কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি। আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদার পাড়ার টাকা লোড দেওয়া কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাইরে না আসতে অর্ধেক টাকা ফুরে যায়। কেরি দেখি মোবাইল পাচ্ছে তুই টাকা লোড দেবো কে, তুই বিলে তো উঠবি কয় টাকা লিবু তুই লিয়ে যা। হ্যাঁ কতক্ষণ টাকা ভাইয়া, এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন,